নমস্কার বন্ধুরা, বেশ শীত পড়তে শুরু করেছে। আর এই শীতে আমার মনে হয় প্রায় সকলেই ঝাল ঝাল বাটা বা ভর্তা খেতে বেশ পছন্দ করেন। তাই তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভীষণ লোভনীয় স্বাদের ঝাল ঝাল ধনেপাতার ভর্তার রেসিপি। এই ধনেপাতার ভর্তা গরম ধোয়া ওঠা ভাতের পাতে যদি থাকে তাহলে পুরো ভাত কিন্তু এই ভর্তা দিয়েই খেয়ে ফেলা যায়। তাছাড়া এই শীতকালে আমরা সকলেই কিন্তু নানা ধরনের পরোটাও বানিয়ে থাকি। তাছাড়া রুটির সাথেই বা কম যায় কিসের এই ভর্তা। আর এই শীতে প্রায় প্রত্যেকেরই ঘরে ঘরে কিন্তু এখন জ্বর সর্দি কাশি লেগেই আছে। আর তার জন্য সবারই হচ্ছে মুখে অরুচি। তো মুখের অরুচি কাটাতে যদি এই রকম একটা গরম ভাতের পাতে ভর্তা থাকে তাহলে মুখের অরুচিও কাটে আর খাওয়াটাও হয় তৃপ্তিদায়ক। চলুন দেখে নেওয়া যাক আজকে কি করে বানাচ্ছি ধনে পাতার লোভনীয় ভর্তা। ধনে পাতার ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 15 থেকে 20 কোয়া রসুন। তার সাথে নিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি এক মুঠো ফ্রেশ ধনেপাতা। আর ধনেপাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভর্তা বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। ধোয়া ওঠা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা একটু লাল করে ভেজে নেব। তবে লঙ্কাগুলো কিন্তু খুব বেশি কালো করে পোড়াবেন না, তাতে ভালো লাগবে না। লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটা শুকনো লঙ্কা তুলে রাখছি, এটা আমি পরে সাজানোর জন্য ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। এবার এই রসুনটাকে আমরা একটু বেশ লাল লাল করে ভেজে নেব। এই রসুন যখন তেলের ওপর কালো জিরে শুকনো লঙ্কার সাথে ভাজা হতে থাকবে তখন কিন্তু দারুণ সুন্দর একটা রসুন ভাজার গন্ধ বের হয়। রসুনটাকে লাল করে ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। লঙ্কাটাকে আমি একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। আর যদি আপনারা ঝাল আরও খেতে পছন্দ করেন তবে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এবার এই পেঁয়াজ রসুন সমস্ত কিছুকেই কিন্তু আমরা ভেজে নেব। পেঁয়াজের এই যে পাটগুলো এগুলোকে একটু খুলে খুলে দেব, তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবো না, মানে পোড়া পোড়া করব না, ঠিক এই রকম সোনালি করে পেঁয়াজ রসুনকে ভেজে নিতে হবে। এবার ধনেপাতাগুলোকে দিয়ে দেব আর মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব। মানে ধনেপাতার মধ্যে যে জলটা সেটাকে আমাদের একটু মেরে নিতে হবে। 2 মিনিট মতন ধনেপাতাটাকে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন ধনেপাতাটা বেশ এরকম মজে আসবে, তখন বুঝবেন হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। অনেকভাবেই তো ধনেপাতার ভর্তা বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে আমি যেইভাবে বানাচ্ছি স্টেপগুলো ফলো করে বানিয়ে দেখুন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এখন যেহেতু জলপাইয়ের সিজন, প্রায় প্রত্যেকের বাড়িতেই কম বেশি জলপাই থাকে, তাই আমার বাড়িতেও ছিল। আমি একটা এরকম পাকা জলপাই এইরকম হাত দিয়ে একটু দানা থেকে শ্বাসটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এই আঁটি বা দানাটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে একদম জল ছাড়া শিলপাটায় বা মিক্সিতে বেটে নিতে হবে, তবে একটুও জল দেওয়া কিন্তু যাবে না। এটাকে বেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে বেটে নেওয়া ধনেপাতাটাকে এবার দিয়ে দেব। একই সাথে এই সময়ে আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতন লবণ, সামান্য করে একটু হলুদ দেব যাতে এর রঙটা ভালো হয়। আর দিয়ে দেব আমি কয়েক দানা চিনি। এর জন্যই মিষ্টিটাকে দিচ্ছি, যেহেতু এখানে জলপাইয়ের টকটা রয়েছে, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে। এবার ভালো করে সমস্ত কিছুকে আমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। তবে যদি আপনাদের হাতের কাছে জলপাই না থাকে সেক্ষেত্রে আপনারা একটু তেঁতুল ব্যবহার করতে পারেন বা চাইলে একটু লেবুর রসও কিন্তু এখানে অবশ্যই দিতে পারেন।
দেখুন এটাকে আমি মিনিট 4-5 বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। কি করে বুঝবেন এটা হয়ে গেছে? এটা এইরকম নাড়াচাড়া করতে করতে একটা মন্ড ভাব হয়ে যাবে, কড়াইয়ের গায়ে ঠিক এই রকম লেগে লেগে আসবে, ঠিক এই রকম হবে, তখনই এটাকে নাবিয়ে নেবেন। এবার গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম ভর্তা আমরা সার্ভ করে দেব। একবার এইভাবে আমি যেভাবে বানিয়েছি ভর্তাটা বানিয়ে গরম ভাতে মেখে খেয়ে দেখুন, মনে হবে পুরো ভাত এই ভর্তা দিয়ে খেয়ে ফেলি। এতটাই সুস্বাদু আর লোভনীয় স্বাদের হয় এই ধনেপাতার ভর্তা। একবার যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। এখন তো প্রায় প্রত্যেকের ঘরেই ধনেপাতা থাকে, তাই অবশ্যই এই ধনেপাতার ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন, মুখের স্বাদও আসবে আর তাছাড়া খেতেও হবে অসাধারণ স্বাদের। রুটি বা বলুন বা পরোটা সব কিছুর সাথেই এটা বানিয়ে আপনারা খেতে পারেন। তাছাড়া এটা বানিয়েও কিন্তু আপনারা ফ্রিজে সপ্তাহখানেক স্টোর করে রাখতে পারেন। কেমন লাগলো রেসিপি জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।